জিওপলিটিক্যাল টেনশন কয়েক বছর ধরেই এই শেয়ার মার্কেটকে গ্রাস করেছিল। আর রিসেন্ট যেটা আমরা দেখলাম যে ইসরায়েল একটা মানে আমি বলবো আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে, এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে তেল, তার মধ্যে অন্যতম একটা রিসোর্স, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে এবং সব কিছুই ওই তেল নিয়েই সমস্যা। এবং তার জন্য আজকে দেখবেন যে অ্যাটাকটা হলো, সেখানে আমেরিকা অলরেডি ইরানের থেকে তাদের যে ম্যান পাওয়ার ছিল সেই ম্যান পাওয়ারকে বাইরে চলে যেতে বলছে। এবং আমেরিকা এবং চীন, এই দুটো যে প্রবল রাষ্ট্রশক্তি যারা মানে অনেকটা ক্ষমতার অধিকারী, তারা কিন্তু যে কোনোভাবে এইসব যুদ্ধে এগিয়ে আসে এবং তারা অলরেডি কিন্তু আর কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন তারা কেউ ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, কেউ ইরানের পাশে দাঁড়াচ্ছে। দাম যদি মানে আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, তখন আমাদের তেল কিনতে বেশি টাকা খরচা হবে, তো আমাদের এই ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে, ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে এবং এটা আগামী আরও কয়েকদিন চলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি, তেল আবিবের হামলা, ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজনের মৃত্যু, ইসরায়েলের আক্রমণ পাল্টা ড্রোন হামলা ইরানে, ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ, পরমাণু কেন্দ্র হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশ সীমা দিয়ে বিমান চলাচল বন্ধ। ساعت الان 3:37 دقیقه ورودیه। এটা পুরোটা অন্যায্য। ইসরায়েলের এখানে থাকার কোনো অধিকার নেই এবং এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য এক পয়সার জমিও দেওয়া উচিত না। পশ্চিম এশিয়া থেকে এটা কিন্তু মধ্যপ্রাচ্যেও ঢুকে যাবে, সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এই ব্যাপারটা হবে এবং তারপরে এটা স্প্রেড করবে পাকিস্তানে, এর এফেক্ট পড়বে রাশিয়াতে, চীনে, আমাদের এফেক্ট পড়বে তেলের, এফেক্ট পড়বে ন্যাচারাল রিসোর্সের ওপরে, ব্যবসা বাণিজ্যতে এফেক্ট পড়বে এবং আমেরিকা মেঘের আড়াল থেকে খেলা করছে। নিজস্ব একটা পলিসি আছে যেটাতে তারা অনেকগুলো জঙ্গি সংগঠনকে তারা আশ্রয় দেয় এবং সহযোগিতা করে। অর্থাৎ আমাদের উপরে যেই তেলের দাম বাড়বে সঙ্গে সঙ্গে আমাদের মার্কেট ক্র্যাশ হবে। যদি টাকার দাম ফল করে যায় তাহলে তারা তো এই মুহূর্তে তাদের শেয়ারগুলো টাকায়, সেটার দাম কমে গেল, তার ফলে তারা খুব তাড়াতাড়ি তাদের যে বিনিয়োগ সেগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন, সেই শেয়ারগুলো। সেটা যদি হয় তাহলে শেয়ার মার্কেটে একটা ধস নামবে এবং শেয়ার মার্কেটে যদি ধস নামে তাহলে আরও বিদেশিরা তাদের বিনিয়োগ তুলে নেবে, দেশ থেকে ডলার বেরিয়ে যাবে এবং তার ফলে টাকার দাম আরও কমবে। মানে অর্থাৎ এটার একটা স্পাইরালিং এফেক্ট আছে।